বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর, বিকাশ ভবনে আন্দোলনরত যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপর নৃশংস পুলিশ অত্যাচারের প্রতিবাদে আজ পাঁশকুড়ার পথে নামল ছাত্র, শিক্ষক ও শিক্ষাকর্মী। ছিলেন ধর্নায় ছিলেন, কোনোভাবে আক্রমণাত্মক জায়গায় ছিলেন না, কোনো অস্ত্র তাদের কাছে ছিল না, কেবলমাত্র দাবি দাওয়া নিয়ে তারা তাদের প্রতিবাদ তারা সরকারের কাছে রাখছিলেন এবং শিক্ষামন্ত্রীকে তারা আহ্বান করেছিলেন তিনি যেন তাদের সদুত্তর দেন, কিন্তু কোনোভাবে সরকার পক্ষে কেউই তাদের সঙ্গে দেখা করার সৌজন্যটুকু দেখাননি। ও নাগরিক সমাজ আজ বিকেল পাঁশকুড়া স্টেশন বাসস্ট্যান্ডে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা করার কারিগর, সমাজ করার কারিগর তারা আজকে কেন আজ পুলিশ প্রশাসনের হাতে কেন মার খেলো, তার জবাব তোমাদের দিতেই হবে। এবং তারপর প্রতিবাদ মিছিল সুরারপুল পর্যন্ত গিয়ে পাঁশকুড়া স্টেশন বাসস্ট্যান্ডে ফিরে আসে। প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন পাঁশকুড়ার ছাত্র ও শিক্ষক, শিক্ষাকর্মী ও নাগরিক সমাজের প্রায় শতাধিক মানুষ। প্রতিবাদী সভা ও মিছিল থেকে পুলিশ ও রাজ্য সরকারের ভূমিকাকে ধিক্কার জানানো হয়। দাবি তোলা হয় যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে অবিলম্বে পুনর্বহাল করতে হবে ও এমআর সিটের মিরার কপি প্রকাশ করে যোগ্য অযোগ্য আলাদা করে রিভিউ পিটিশন করতে হবে। সমস্ত পূর্ণ পদে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। দুর্নীতির সাথে যুক্ত সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই তাদের আবেদন। উপস্থিত ছিলেন দেউলিয়া হীরারাম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর হরিপাল, হটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী তপন জানা, অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল জানা, শিক্ষক ও আলোক মাইতি, শান্তনু চক্রবর্তী ও সুমন্ত সি, শিক্ষিকা সুস্মিতা পরিয়া দাস, শ্রাবন্তী মণ্ডল ও বিশিষ্ট নাগরিক শ্রী অঞ্জন মণ্ডল প্রমুখ। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এরকম প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে আমাদের এই বদ্বীপ বার্তা চ্যানেলটিকে ফলো করে রাখুন। প্রতিনিয়ত এরকম নিউজ আপডেট পেতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।